মাঝরাতে পান্তাকে চুরি করতে এসেই কুসুমের কাছে ধরা পড়ল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মীনাক্ষী ও দেবলীনা কথা বলতে বলতে যখন বাগানে হাঁটতে থাকে আর বসার জায়গায় বসতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ছাগল ওরফে পান্তার সাথে পা বেঁধেই দেবলীনা নিচে পড়ে যায়, তার মুখে কাদা লেগে যায়। দেবলীনা তখন মীনাক্ষীকে বলে তাকে ওঠানোর জন্য, কিন্তু মীনাক্ষী যখন দেখে দেবলীনা সারা মুখে কাদা লেগে গেছে তখন হাসতে থাকে আর বলে যে তুমি তোমার মুখটা একবার দেখে নাও, পুরো কাদায় মাখামাখি হয়ে গেছে। সেখানে তখন আয়ুষ ও ঈশান চলে আসে। পেছন থেকে আয়ুষ দেবলীনাকে টেনে ওঠায়। মীনাক্ষী তখন বলে যে তুমি যে ছাগলের সাথে পা বেঁধে পড়ে গেছো সেই ছাগল ছানাটা কিন্তু কুসুমের। এতে করে ক্ষিপ্ত হয়ে যায় দেবলীনা। কুসুম বাড়ি ফিরে এসে ঘন্টুকে ঠাটিয়ে জ্বর মারে আর বলে যে পান্তাকে যদি সে একবার ওই বাড়ি কেউ দেখে ফেলতো তাহলে তো এখান থেকে দূরে সরিয়ে দিত। অপরদিকে দেবলীনা ভাবে যে এমন কিছু একটা করতে হবে, ওই ছাগল ছানাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, কুসুমের থেকে আলাদা করে দিতে হবে। অপরদিকে কুসুম আয়ুষের কাছে আসে পান্তার কথা বলার জন্য। কুসুম তখন ভাবে ছোট সাহেব তো কাজে ব্যস্ত আছে, তাহলে আমি পান্তার কথা কিভাবে বলবো। কুসুম ভাবতে থাকে যাই হয়ে যাক না কেন আমি কালকে দেবী মাকেই সব কথা বলে দেবো। হঠাৎ করে পান্তা কুসুমের কাছ থেকে সরে যায়। কুসুম চারদিকেই খুঁজতে থাকে। অপরদিকে ছাগলটি চলে আসে গাঙ্গুলি বাড়িতে। কুসুম খুঁজতে খুঁজতে পান্তাকে সেখানে চলে আসে। তখনই আয়ুষ একটা ছাগল ছানার ডাক শুনতে পায়। আয়ুষ তখন ভাবে যে মা তো এক্ষুনি ঘুমিয়েছে, এই ডাক শুনে তো নিশ্চয়ই ঘুম ভেঙে যাবে, তাই নিচে নেমে আসে। সেখানে এসে দেখতে পায় যে কুসুমই ছাগল ছানাটাকে কোলে নিয়ে আছে। আয়ুষ তখন কুসুমকে বলে যে এটাকে তুমি কোথায় পেলে। কুসুম তখন বলে এটা আমার সাথেই থাকে। আয়ুষ তখন বলে যে আমাকে একটু কোলে দাও। তখনই ছাগল ছানাটাকে কোলে নেয় আর বলে যে ও খুব মিষ্টি, ওকে তুমি কোথায় পেলে। মা নিশ্চয়ই ওর কথা জানে না। কুসুম তখন বলে আমি জানাতে চেয়েছিলাম কিন্তু জানিয়ে উঠতে পারিনি। তখনই আয়ুষ বলে তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি তোমার হয়ে মায়ের সাথে এই বিষয়ে কথা বলবো। এতে করে কুসুম খুশি হয়ে যায়। অপরদিকে দেবলীনা প্ল্যান করে যে এই রাতের বেলাতেই ওই পান্তাকে চুরি করবে, তাই মাঝ রাতেই কুসুমের বাড়িতে এসে হাজির হয়। সকলেই যখন ঘুমিয়ে থাকে ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে পান্তাকে কোলে তুলে নেয়। যখনই বাড়ি থেকে বেরোতে যাবে ঠিক সেই মুহূর্তেই কুসুমের ঘুম ভেঙে যায় এবং দেবলীনাকে হাতে নাতে ধরে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই দেবলীনা পান্তাকে চুরি করতে এসেই কুসুমের কাছে ধরা পড়ে। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।